এই হরফের নাম কি? গোলতা নাকি? দম পেলিলে এটা তা থাকবে না, এটা হা হয়ে যাবে দম পেলিলে। আর যদি দম না পেলে তখন তা তায়ে থাকবে। যেমন খাশিয়াতান লুমাজাতিন হুতামাহা। ক্লিয়ার কথা? গোলতায় যদি দম পেলে তখন তাটা কি হয়ে যাবে? এবং উপরে নিচে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ সব কি হবে? সাকিন হয়ে যাব। তাইলে গোলতায়ে দম পেলিলে, গোলতায়ে দম পেলিলে হা ধরে সাকিন করে পড়িবে। হা ধরে কি করে পড়িবে? এ খ আলিফে জবর খ, এ খ অক্ষরে কেমন করে বলতে হয়? শিমুল ফুল যেখানে জবরের বামে কি আলিফ কয় আলিফ টানতে হয়। এই শিন জেরশি খসি, এক আলিফ টান আছে, খা হইতো না, জবর আকার হবে না নাকি? খসি। আইন জবর আ, আ মিলবে হায়ের সাথে আহ। গোলতায়ে দম পেলিলে হা ধরে সাকিন করে পড়িবে। উল্টা সাকিন যেখানে দম পেলিলে কি ধরে পড়তে হবে সেখানে। খাশিয়া, আবারে বলেন, আবারে বলেন। লাম পেশলু, মিম জবর কি লুমা, জা জবর জা, জা অক্ষর কি দিয়ে পড়তে হয়? জা মিলবে হায়ের সাথে যা। গোলতায়ে দম পেলিলে হা ধরে সাকিন করে পড়িবে। উল্টা সাকিন যেখানে দম পেলিলে সাকিন ধরে পড়তে হবে সেখানে। লুমাজা, লুমাজা। আবারে বলেন, আবারে বলেন। হাফিশহু, ত জবর ত, ত অক্ষরে কেমন করে পড়তে হয়? শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে হুত, মিম জবরে কি মা মিলবে হায়ের সাথে মা। এই গোলতায়ে দম পেলিলে হা ধরে সাকিন করে পড়িবে। উল্টা সাকিন যেখানে দম পেলিলে সাকিন ধরে পড়তে হবে হুতমা। আবারে বলেন, আবারে বলেন। হুতমা, হুতমা। হাজির হি, জিম আলিফে জবরে যা, জবরের বামে কি আলিফে কয় আলিফে টানতে হয়? হিজা, র জবরে কি র মিলবে হায়ের সাথে র। গোলতায়ে দম পেলিলে হা ধরে সাকিন করে পড়িবে। হা ধরে উল্টা সাকিন যেখানে দম পেলিলে সাকিন ধরে হিজার,
জার। আবার বলেন আইনা আলিফে জবর আ। জবরের বামে কি আলিফ, এক লেখা যেখানে লাম জেরলি আলি। ইয়া উপরে কি, ইয়া মিলবে কার সাথে, ইয়া মিলবে হায়ের সাথে। ইয়া গোল তায়ে দম পেলেলে হা ধরে সাকিন করে পড়িবে। উল্টা সাকিন যেখানে দম পেলেলে আলিয়া। আবার বলেন, আবার বলেন।